নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। এ কোন কলকাতা? মেয়েদের সামাজিক স্বাধীনতার দাবিতে আন্দোলনে গিয়ে একজন মহিলা অভিনেত্রীকেই হেনস্থার শিকার হতে হলো। সমাজের বিভিন্ন মহল থেকে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। আরজিকর কাণ্ডের পর যে গণ অভ্যুত্থানের সাক্ষী থেকেছে গোটা রাজ্য, সমস্ত দেশ, সমগ্র পৃথিবী, যে আন্দোলন এই বাংলার মাটিতে এর আগে কখনো দেখা যায়নি। সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে নিরস্ত সাধারণ মানুষ দোষীদের শাস্তির দাবিতে রাজনৈতিক রংকে দূরে সরিয়ে রেখে রাস্তায় নেমেছে। কোনো রকম ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট নেই, অথচ হাজার হাজার মানুষ জোর গলায় প্রতিবাদ জানাচ্ছে। সেই আন্দোলন কি তবে এবার লক্ষ্যভ্রষ্ট হতে চলেছে? ক্রমশ আন্দোলন কি হিংসাত্মক হয়ে উঠছে? গত বুধবার রাতে ফের রাত দখলের কর্মসূচি ছিল রাজ্য জুড়ে। শ্যামবাজার, গড়িয়াহাটে দেখলাম এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছিল। বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আন্দোলনে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন বলেই গিয়েছিলেন শ্যামবাজারে, কিন্তু কি অভিজ্ঞতা হলো তার? আমরা দেখলাম কিছু উচ্ছৃঙ্খল মানুষ, এবং আশ্চর্যের বিষয় যে তাদের মধ্যে বহু জন ছিলেন যারা মহিলা হয়েও একজন মহিলাকে হেনস্থা করলেন তারা সংবাদ মাধ্যমের সামনে। কি দোষ ছিল তার? তিনি আরজিকর কাণ্ডে বাকি বিশিষ্ট জনেদের তুলনায় একটু পরে রাস্তায় নেমেছেন, এটাই তার দোষ? নাকি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল শঙ্খ বাজানো অবস্থায়? অভিযোগকারীদের দাবি তিনি শঙ্খটা বাজাচ্ছিলেন না, তিনি শঙ্খটা মুখে ধরে অভিনয় করেছিলেন। হতেই পারে তিনি শঙ্খ বাজাতে পারেন না, কিন্তু তার উদ্দেশ্যটা তো স্পষ্ট ছিল। তিনি আরজিকর কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন, দোষীদের শাস্তির দাবি জানিয়েছিলেন তার নিজের মতো করে। কি অন্যায় করেছিলেন তিনি তাতে? এতে কিসের অন্যায় ছিল? আপনারা সাধারণ মানুষ রাস্তায় নেমে সেদিন একজন মহিলার ওপর ঘটে যাওয়া জঘন্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে গিয়ে একজন মহিলার ওপরই অন্যায় করলেন। একজন বিশিষ্ট, পরিচিত, সারা দেশব্যাপী পরিচিত একজন মহিলাকে আপনারা হেনস্থা করলেন। প্রশ্ন ওঠা তো স্বাভাবিক। মাথায় রাখুন, এই আন্দোলন কোনো উচ্ছৃঙ্খলাকে প্রশ্রয় দেবে না, কোনো রাজনৈতিক অভিসন্ধিকে প্রশ্রয় দেবে না। এর পূর্বে বাংলায় কখনো কোনো ঘটনাকে সামনে রেখে এইভাবে জনগণের অভ্যুত্থান অরাজনৈতিকভাবে রাজনৈতিক পতাকাকে সরিয়ে রেখে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে করেনি। আরজিকর কাণ্ডের পর নারী সুরক্ষার দাবিতে সরব হয়েছে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ। তারা নেমেছে কলকাতার রাস্তায়, নিরাপত্তা চেয়ে রাজপথে নেমেছে মহিলারা, উঠেছে রাত দখলের ডাক। আর সেই ডাকে, সেই কর্মসূচিতে শ্যামবাজারের জমায়েতে প্রতিবাদে সামিল হতে গিয়েছিলেন একজন সুদক্ষ এই বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যেভাবে তাকে হেনস্থার শিকার হতে হলো একজন মহিলা হয়ে, তার যথেষ্ট লজ্জার এবং যথেষ্ট ক্ষমার অযোগ্য। এই ঘটনার পরে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, তাহলে কি এই আন্দোলনের রূপরেখা বদলে যেতে চলেছে? মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে যে গণ অভ্যুত্থানের জন্ম,
সেই আন্দোলনে পা মেলাতে এসেই হেনস্থার শিকার হতে হচ্ছে অত্যন্ত পরিচিত এক নারীকে। তাহলে যে মেয়েটি আলাদা করে এই সমাজে কোনো পরিচয় নেই, এই শহরে তার নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন উঠবে না? অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে এমন ঘটনার প্রতিবাদে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ, এবং তার মধ্যে অন্যতম অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তিনি জানিয়েছেন, রাত দখলের লড়াইয়ের উদ্দেশ্য মেয়েদের নিরাপত্তা আদায় করে নেওয়া। সেটা কি সকলে ভুলে যাচ্ছেন? নারীর সম্মান, সম্ভ্রম এবং সুরক্ষার জন্যই তো রাস্তায় নামতে হয়েছে। সেখানে কি করে একজন নারীকে এইভাবে হেনস্থার শিকার হতে হলো? সুদীপ্তা আরো বলেছেন যে বুধবার রাতের এই প্রতিবাদীদের ভয়ঙ্কর রূপ তিনি ভুলতে পারছেন না, সত্যি ভুলে যাচ্ছে না। চেনা কলকাতা, প্রতিবাদের আতুর ঘর এই শহর কলকাতা, রক্তচক্ষু মেনে নিতে কষ্ট হচ্ছে। আরজিকর কাণ্ডের পর প্রতিবাদের চেহারার মধ্যে এই চেহারাটা সত্যি লজ্জিত করছে আমাদের। এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে। বুধবার রাতে ঋতুপর্ণার ঘটনার পর এই লড়াইয়ের ভবিষ্যৎ নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন আরেকজন বিশিষ্ট অভিনেত্রী এবং বিজেপি নেত্রী, প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী সুদীপ্তার মতো তিনিও সামাজিক মাধ্যমে অভিনেত্রী ঋতুপর্ণাকে হেনস্থার তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ উগরে দিয়েছেন। রূপা গাঙ্গুলি স্পষ্ট ভাষায় লিখেছেন, ঋতুপর্ণা সেনগুপ্তকে বিনা কারণে অপমান করা হয়েছে এবং আমি সেই ঘটনাকে সমর্থন করি না, করব না। এই নাকি নারী সম্মান, এই নাকি নারী সুরক্ষার লড়াই? তিনি প্রশ্ন তুলেছেন। আরজিকর কাণ্ডের পর নারী নিরাপত্তার অধিকারের দাবিতে পথে নেমেছেন নারীরা, দিয়েছেন রাত দখলের ডাক, আর সেই কর্মসূচিতে পাশে পেয়েছেন পুরুষদেরও। গত কয়েকদিনে সহিষ্ণুতা, সহনশীলতা এবং পরস্পরের প্রতি দায়বদ্ধতার বেশ কিছু ছবি আমরা সামাজিক মাধ্যম থেকে, সংবাদ মাধ্যমে উঠে আসতে দেখেছি। তবে খানিকটা হলেও তাল কেটেছে কিন্তু বুধবারের এই শ্যামবাজারের জঘন্য ঘটনা। এই গোটা বিষয়টিকে শুধু অশালীনতা, ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখতে নারাজ সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ। এমনকি শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় তার সামাজিক মাধ্যমে লিখেছেন, খ্যাতনামাদের অসম্মান করা খুব সহজ, তারা খুব সফট টার্গেট হন, আর সে কারণেই তাদেরকে ছোট করার একটা ইচ্ছে থাকে সমাজের কিছু মানুষের। আমরা সকলেই একটি লক্ষ্যে পথ হাঁটছি। ঋতুপর্ণাও একই দাবিতে শ্যামবাজারে গিয়েছিলেন। প্রচার পেতে যাননি ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা সেনগুপ্তের মতো অভিনেত্রী, ইনি দশকের পর দশক দর্শকদের মন জুগিয়েছেন, দশকের পর দশক দর্শকদের বিনোদন দিয়েছেন। তারা নতুন করে প্রচার পাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আজকের দিনে দাঁড়িয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত, যাকে টলিউড কেন বলিউড, হলিউড প্রত্যেকটা জায়গায় মানুষ চেনে, তারা নতুন করে পরিচয় বা তারা নতুন করে প্রচারের প্রয়োজন পড়ে না। তিনি প্রচার চাইতে সেদিন শ্যামবাজারে যাননি। কি করে একজন নারীকে এমন অপমান করতে পারলো এই শহর কলকাতার কিছু মানুষ? প্রশ্নটা ওঠাটাই স্বাভাবিক। অনেকেরই মনে প্রশ্ন যাচ্ছে, ঋতুপর্ণার সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত অন্যায় এবং লজ্জা, কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না, এবং তা মেনে নিতে পারছেন না অনেকে। আর সে কারণেই তারা ফের মুখ খুলতে শুরু করেছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, এইভাবে নষ্ট করে দেবেন না। যে
গণ অভ্যুত্থান এ রাজ্যের মানুষ কোনোদিন অরাজনৈতিকভাবে দেখেনি। এ রাজ্যের মানুষ কখনো রাজনৈতিক পতাকা দূরে সরিয়ে রেখে এইভাবে জন অভ্যুত্থান হতে পারে, এইভাবে নারীর সুরক্ষা, নারীর সম্মান, নারীর নিরাপত্তার অধিকারের দাবিতে হাজার হাজার মানুষ রাত দখল কর্মসূচিতে পথে নামতে পারেন, দিন দখলের অভিযানে পথে নামতে পারেন। সেখানে দাঁড়িয়ে আপনাদের এই জঘন্যতম আচরণ এই আন্দোলনকে নষ্ট করে দিতে পারে। তাই দয়া করে মাথায় রাখুন যে ঠিক কি কারণে আপনারা রাস্তায় নামছেন, ঠিক কি কারণে আপনাদের এই আন্দোলন। আজকে যে নারীর ওপর জঘন্যতম এক অত্যাচারের প্রতিবাদে আপনারা রাস্তায় নেমেছেন, নেমে আপনারা একজন পরিচিত নারীকেই অপমান করলেন সংবাদ মাধ্যমের সামনে, তাহলে একজন অপরিচিত, যার এই সমাজে আলাদা করে কোনো পরিচিতি নেই, তাহলে তার নিরাপত্তা কোথায়? কি হবে রাস্তায় হেঁটে, কি হবে আন্দোলন করে? যদি এই আন্দোলন লক্ষ্যভ্রষ্ট হয়, একটু মাথায় রাখুন কি করছেন, কি বলছেন, কি করতে চাইছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।